হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আবার তোমাদের কাছে একটা নতুন ভর্তার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কুমড়ো পাতা অ্যান্ড চিংড়ি মাছের ভর্তা। এই হচ্ছে চিংড়ি মাছ, যেটার আমি অর্ধেক ইউজ করব। আমি কিপ্টে মানুষ, তাই পুরোটা ইউজ করব না। এবার দেখো, কুমড়ো পাতাগুলো থেকে এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ডাঁটিটা ধরে টানলেই আঁশটা বেরিয়ে চলে আসবে। তারপর কুমড়ো পাতাগুলোকে কুচি 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 কুচি, যেন মনে হচ্ছে কারোর গলা কাটছি, এরকম করে কুচি 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 করে নিতে হবে। আমি এটা তোমাদের জাস্ট ডেমো দেখালাম। আমি আগে থেকেই পাতা কুচিয়ে রেখেছি, এত পাতা কুচিয়ে রেখেছি, কারণ এত পাতার ভর্তা বানালে একটুখানি ভর্তা হবে। ভর্তা খেতে আমি খুব ভালোবাসি, তাই একটু বেশি করেই বানাবো। ঠিক আছে, এবারে এই দেখো, কুমড়ো পাতাটাকে ভালো করে কুচোনো পাতাগুলো তোমরা চাইলে আরও ছোটো ছোটো করে কুচোতে পারো, আমার অত ধৈর্য নেই। আমি এই সাইজেরই কুচিয়েছি। একটা পাত্রতে নিয়েছি জলের মধ্যে দেব নুন বা লবণটা ভালো করে মিশিয়ে দিলাম। আমি হিমালয়া পিঙ্ক সল্ট ইউজ করি, তাই সেটাই দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কুমড়ো পাতাগুলো, দিয়ে এবার ভালো করে চটকে নেব। তোমরা চাইলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। এটা যেহেতু আমাদের বাগানের পাতা, হ্যাঁ, মানে বাগানের কুমড়ো শাক, কোনো রকম এর মধ্যে সার ইউজ করা নেই, সেই জন্যে আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। জাস্ট এরমভাবে চটকে নিলে পাতাগুলো নরম হয়ে যাবে। কারণ কচি পাতা আজকেই আমার হাজব্যান্ড তুলে এনেছে, দেখেছো, জাস্ট চটকাতে এরকম নরম হয়ে গেছে। এবার পাতাগুলো জল থেকে চেপে চেপে তুলে, আমি যে কোনো ভর্তা বানালে বা বাটা বানালে সেটা শিলের মধ্যে করতেই ভালোবাসি, মিক্সি ইউজ করি না। তোমরা চাইলে মিক্সিতে করতে পারো। আমি শিলের মধ্যে এগুলোকে ট্রান্সফার করে নিয়ে জাস্ট একটু থেতো থেতো করে নেবো। যারা মিক্সিতে করবে তাদের থেতো করার দরকার নেই। তারা কি করবে, পাতাটা ডিরেক্ট ওখান থেকে তুলে কড়াতে চলে যাবে, মানে এর প্রসেসে চলে যাবে। ঠিক আছে, কড়াটাকে সবাই ইগনোর করবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেবো, সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিচ্ছি। দেখো, যেই ফোড়নটা দেবো সঙ্গে সঙ্গে ফোড়নটা চড়বড় করে উঠবে, তখন জানবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই থেতো করা পাতাগুলো ভালো করে দিয়ে আমি নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পাতার গন্ধটা চলে যাবে। দেখবে প্রত্যেকটা গাছের পাতার মধ্যে একটা শাকের মধ্যে একটা শাক গন্ধ থাকে। সেই শাকের গন্ধটা বিশেষ করে কুমড়ো, লাউ এগুলোতে বেশি থাকে। তো গন্ধটা যতক্ষণ না চলে যাবে, চাইলে তোমরা মাঝে মাঝে একটু জল দিয়েও নাড়াতে পারো। আমি একটু জল দিয়েই নাড়িয়েছি, কিন্তু যখন নামাবো তখন কিন্তু পুরো শুকনো থাকতে হবে, একটুও জল থাকলে চলবে না। ঠিক আছে, জল দিয়ে নাড়িয়ে এটার পুরো গন্ধটা যখন চলে যাবে তখন জানবে, এবং পাতাটা পুরো কালো হয়ে আসবে, জানবে আমাদের পাতা রান্না হয়ে গেছে। ঠিক আছে, এবারে এটাকে আমি ডিরেক্ট ট্রান্সফার করব আবার শিল বাটায়। ঠিক আছে, তোমরা যদি করো, তোমরা কি বলে ওটা, মিক্সিতে ডিরেক্ট একদম ঢেলে দিতে পারো, ঠান্ডা করে আর কি। আমি একদম শিলেতেই ঢেলে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি আবার দেবো একটু সর্ষের তেল আমি অল্প অল্প করেই দিচ্ছি, কারণ এরপরে অনেকটা সর্ষের তেলের ইউজ হবে। আর আমরা এখন যেহেতু সবাই একটু হেলথ কনসিয়াস, সেই জন্য সবাই হেলদি খাবার খেতেই বেশি পছন্দ করি। জাস্ট আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ঠিক আছে, আমার একটা মুদ্রা দোষ হয়েছে। ঠিক আছে, দেখো, শিলেতে ট্রান্সফার করে নিয়েছি পাতা, কুমড়ো পাতা, চিংড়ি মাছ, নুন, চিনি, কাঁচা লঙ্কা আর সর্ষে। এখানে কালো সর্ষে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন। দিয়ে এবার খুব ভালো করে আমি, পাতাটা খুব ভালো করে আবার আমি বেটে নেব। 1 রাউন্ড বাটার পর রসুনটা দিলাম। এরপরে আমি একটু সাদা সর্ষে বেটে এর মাথায় টোপরের মতন বসিয়ে দিয়েছি, এবং ওই বাটাটা পুরোটা একটা কাঁচের কন্টেনারে ট্রান্সফার করে নিয়েছি। এবার দেবো একটা গোটা পাতিলেবুর রস আর অনেকটা পরিমাণে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। হ্যাঁ, নুন মিষ্টি আর লাগবে না, তোমরা দেখেছো বাটার সময় আমি ওগুলো দিয়ে দিয়েছি, কারণ তাতে খুব ভালো মিক্স হয় আর কি। এবার খুব ভালো করে হাত দিয়ে হোক বা চামচ দিয়ে হোক ভালো করে মেখে নাও, নিয়ে একটা লিড আটকে এখন রেখে দাও। যখন খাবে তখন গরম ভাতে প্রথম পাতে এটা দেবে, এটা দিয়ে খাওয়া শুরু করবে। আমি গ্যারেন্টি দিচ্ছি এটা দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে, দারুণ খেতে হয়। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। আবার আসবো একটা কোনো নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমার